বন্দরে আমদানি রপ্তানি পাসপোর্ট যাত্রী যাতায়াতের কিছু চিত্র জানাবো, দেখাবো। ভারতের পেট্রাপোল, বাংলাদেশের বেনাপোল, এই সীমান্ত দিয়ে অবিরাম গতিতে চলছে আমদানি রপ্তানি সহ পাসপোর্ট যাত্রী যাতায়াত। পূর্বের ন্যায় আমদানি রপ্তানি বাণিজ্য বা পাসপোর্ট যাত্রী যাতায়াত সচল বা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। চলুন আলোক চিত্র দেখে আসি, শুনে আসি বিস্তারিত। ভারত ও বাংলাদেশের মধ্যে বিরাজমান পরিস্থিতিতে দেশের বৃহৎ স্থল বন্দর বেনাপোল ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য চালু রয়েছে। চেকপোস্ট, ইমিগ্রেশন দিয়েও পাসপোর্ট যাত্রী চলাচল রয়েছে স্বাভাবিক, এমনটি জানিয়েছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। গত 2 দিনে 1041টি ট্রাক পণ্য আমদানি রপ্তানি হয়েছে এবং 6500 পাসপোর্ট যাত্রী যাতায়াত করেছে বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে, এমনটি জানিয়েছেন বন্দর ও ইমিগ্রেশন সংশ্লিষ্টরা। সোমবার 444 ট্রাক পণ্য আমদানি ও রপ্তানি হয়। এর মধ্যে ভারত থেকে আসে 243 ট্রাক পণ্য আর বাংলাদেশ থেকে ভারতে গেছে 201 ট্রাক পণ্য। অপরদিকে এই দিন 3924 জন যাত্রী যাতায়াত করেছে। এর মধ্যে ভারতে গেছে 1942 জন এবং এসেছে 1982 জন, এমনটি জানিয়েছেন ইমিগ্রেশন সংশ্লিষ্টরা। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত 2412 জন যাত্রী যাতায়াত করেছে উভয় দেশের মধ্যে। এর মধ্যে ভারতে গেছে 1211 জন এবং বাংলাদেশে এসেছে 1201 জন, এমনটি জানিয়েছেন ইমিগ্রেশন সংশ্লিষ্টরা। এবং 595টি ট্রাক এদিন পণ্যবাহী ট্রাক আমদানি রপ্তানি হয়েছে ভারতের পেট্রাপোল ও বেনাপোল বন্দর দিয়ে। এদিন ইম্পোর্ট হয়েছে 418 ট্রাক এবং এক্সপোর্ট হয়েছে 179 ট্রাক, এমনটি জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা। বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল সীমান্তে সোমবার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সনাতনী ঐক্য মঞ্চের উদ্যোগে বিক্ষোভ ও জামায়াতের কর্মসূচি পালিত বেনাপোলের উপর পেট্রাপোল স্থল বন্দরে। এই সময় আমদানি রপ্তানি বন্দর ঘোষণা দেওয়া হলেও মঙ্গলবার 2 দিন আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। সকাল থেকে চলেছে 2 দেশের মধ্যে আমদানি রপ্তানি এবং যাত্রী পারাপারও রয়েছে স্বাভাবিক। বেনাপোল ইমিগ্রেশন ওসি এবং শুল্ক ভবনের চেকপোস্টের কারুজ্ঞ শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুল গনি জানান, মঙ্গলবার সকাল থেকে বেনাপোল পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। পাসপোর্ট যাত্রী যাতায়াত করছে স্বাভাবিক গতিতে। বেনাপোল স্থল বন্দরের সহকারী পরিচালক রতন এ বিষয়ে জানান, বেনাপোল পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি রপ্তানিতে কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি হয়নি বা কোনো প্রভাব পড়েনি। আমদানি রপ্তানি রয়েছে স্বাভাবিক। মঙ্গলবার কার্যক্রম সচল রয়েছে এবং বুধবারও আমদানি রপ্তানি চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে ক্রুজ ভিসা বন্ধ থাকায় ভারতগামী যাত্রীর চাপ কমে গেছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্মকর্তা। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই।